এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাত পড়লে ভোটের ফলাফল এবার কার দখলে বাংলা। আপনারা নিজেরা ফোন থেকে দেখতে পারবেন আপনার পছন্দের প্রার্থী কত ভোটে এগিয়ে এবং কত ভোটে পিছিয়ে আপনারা নিজেরা কিন্তু দেখতে পারবেন। নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন, আপনারা লাইভ দেখতে পারবেন যে আপনার কোন প্রার্থী কত ভোটে এগিয়ে এবং কোন প্রার্থী কত ভোটে পিছিয়ে, সেটা কিন্তু আপনারা নিজেদের কিন্তু দেখতে পারবেন। আপনাদেরকে আর কোনো নিউজ চ্যানেল দিকে তাকিয়ে থাকতে হবে না, আপনার নিজের ফোন থেকে আপনি দেখতে পারেন আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন এবং আপনার পছন্দের প্রার্থী কত ভোটে এগিয়ে থাকছে এবং কত ভোটে পিছিয়ে থাকছে সেটা কিন্তু আপনারা নিজেরা চেক করতে পারেন। আপনার ফোন থেকে কিন্তু আপনারা দেখতে পারেন, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে পুরোটাই কিন্তু বুঝিয়ে দেবো কোন প্রার্থী কত ভোটে এগিয়ে থাকবে এবং কিভাবে চেক করবেন আপনারা সমস্ত কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মতো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ভোটের ফলাফল দেখার জন্য প্রথমে চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা ভোটের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ডাউনলোড করে নেব। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করে নেব ভোটের পোর্টাল বলে সার্চ করলে ভোটের পোর্টাল যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমেই চলে আসবে। আমি ভোটের পোর্টাল বলে সার্চ করে নিচ্ছি। আমি ভোটের পোর্টাল সার্চ করে নিলাম। এরপর দেখেন ওপরে যে ভোটার পোর্টালে যে হেল্পলাইন নাম্বার, এখানে কিন্তু আপনারা ডাউনলোড করার দরকার নেই। আপনারা নিজেদের 2 নম্বরে দেখেন এই অপশন যেটা আছে সেটা কিন্তু আপনারা ECINET এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো আমরা এখানে ইনস্টল ক্লিক করছি, আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের ভোটের পোর্টালটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ওপেন অপশন আছে, ওপেন অপশনে আমরা ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করবো মানে ভোটার পোর্টাল অপশনটা কিন্তু আপনার চলে আসবে, অর্থাৎ ভোটার পোর্টাল যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। আমরা এখানে দেখেন এখানে ভোটার সার্ভিস অপশন আছে, এখানে ক্লিক করবো না, তার পাশে যেটা আছে এখানে ক্লিক করবো। এরপর দেখেন পোলিং ট্রেডিং অর আপনাদের ভোটের কাউন্টিং এটা কিন্তু শো করছে, এটা কিন্তু আমরা ক্লিক করব। এরপর কিন্তু আমাদের নতুনভাবে পেজ আবার ওপেন হবে, সেই পেজে আমরা ক্লিক করে নিয়েছি। এতে কিছুক্ষণ দেরি হতে পারে, কারণ এখন সার্ভারে কিছু টেকনিক্যাল প্রবলেম চলছে, তার জন্য কিন্তু কিছুটা দেরি হতে পারে। এখানে দেখেন ওয়েলকাম টু প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, আমরা সিলেক্ট করে নিতে বলছি। আমরা কোন ল্যাঙ্গুয়েজ দেখবো, আমরা এখানে হিন্দি এবং ইংলিশে আছে, যে আমরা ইংলিশে শো করছি তার জন্য ইংলিশে রেখে দিলাম। এখানে 30 জন আছে, 30 জন আমরা ক্লিক করবো। 30 জন ক্লিক করে এখানে দেখেন টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আছে, আমরা এখানে এগ্রি করে দেবো। এগ্রি করে দেওয়ার পরে এখানে দেন আমাদের এখানে সিলেক্ট করে নিতে বলছে। আমাদের এখানে নিচের দিকে দেখেন সেট চ্যাপ্টার, এখানে আমরা সেট করে নেবো। আমরা সেট করে এখানে দেন আমরা উপর কটা রাখবো, জেন আমরা রাখবো। তারপর এখানে দেখেন আমাদের সেট স্টেট করে নিতে বলছে, আমরা স্টেট সিলেক্ট করে নেবো। তো কিছুটা দেরি হচ্ছে, কারণটা হচ্ছে পোর্টালটা খুব স্লো চলছে, তার জন্য অবশ্যই বলবো কিছুটা ধৈর্য ধরে আপনারা চেক করবেন। এরপরে এখানে আমরা কোন ডিস্ট্রিক্ট আমরা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেবো। এরপর এখানে দেখেন ফেস চ্যাপ্টার, এখানে আমরা কোন চ্যাপ্টার দেখতে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টো চ্যাপ্টারে ভোট হয়েছে তার জন্য আমরা এখানে ফার্স্ট চ্যাপ্টারে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে সেটা ডিস্ট্রিক্ট করতে বলছে, আমরা কোন ডিস্ট্রিক্টে দেখতে চাইছি। আমরা এটি কিন্তু আপনাদের এখন হয়তো ডিস্ট্রিক্ট শো করছে, আপনার এদের ডিস্ট্রিক্ট শো করবে এবং আপনারা পুরো ওয়েস্ট বেঙ্গল চেক করতে পারবেন। তবে সার্ভারে আপডেটটুকু হবে, তারপরে কিন্তু আপনার চেক করতে। আমি যেহেতু মুর্শিদাবাদ থেকে দেখছি তার জন্য মুর্শিদাবাদ আমি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলাম। এরপর কিন্তু মুর্শিদাবাদ যতগুলো আপনার বিধানসভা আছে টোটালটা কিন্তু শো করবে। এখানে দেখেন প্রথমে 1 নম্বর আছে বহরমপুরে কত পার্সেন্ট ভোট হয়েছিল, অর্থাৎ পোলিং কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু শো করছে। 91.72% কিন্তু এখানে কিন্তু বহরমপুরে কিন্তু ভোট হয়েছিল এবং বেলডাঙাতে কিন্তু 93.05 এটাই এত পার্সেন্ট ভোট পোলিং হয়েছিল, অর্থাৎ ভোট পড়েছিল। কিন্তু টোটালটা কিন্তু শো করছে, আপনি নিজে কিন্তু দেখতে পারবেন এবং আপনারা নিজে দেখতে পারবেন। এখানে কিন্তু আরেকটু অপশান আসবে, আপনাদের কিন্তু কত ভোটে কোন প্রার্থী এগিয়ে থাকছে সেটা কিন্তু এখানে আর একটা কিন্তু চ্যাপ্টার থাকবে। এখন সেই চ্যাপ্টারটা দেয়নি, কারণ কালকে 8টার পরে কিন্তু সেই চ্যাপ্টারটা খুলবে, তারপরে কিন্তু আপনার নিজে কিন্তু চেক করতে পারবেন, তারা কিন্তু চেক করতে পারবেন না। এটা কিন্তু আপনি চেক করতে পারবেন কত বিধানসভায় কত পার্সেন্ট ভোট হয়েছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু কত পার্সেন্ট ভোট হয়েছে, কোন বিধানসভায় কত পার্সেন্ট ভোট হয়েছে এটি কিন্তু শো করবে, অর্থাৎ গতকালকে 4 তারিখে 8টার সময় কিন্তু আপনারা চেক করতে পারবেন। পরবর্তী একটা পেজ আসবে, সেই পেজে কিন্তু আমরা চেক করতে পারবেন কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে, কোন প্রার্থী কত ভোটে পিছিয়ে আছে, টোটালটা কিন্তু আমরা দেখতে পারি। এবং আমাদের আগামী দিনে কে মুখ্যমন্ত্রী হতে চলে সেটা কিন্তু আপনারা চেক করতে পারেন। কিন্তু টোটাল শো করবে, এখানে কিন্তু এই পেজটা আছে সেটা কিন্তু এটাও থাকবে, পরবর্তীতে কিন্তু আরেকটা পেজ আসবে, তারপর কিন্তু পুরো ডিটেলস শো করবে। আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারেন, আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন যে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে থাকছে সেটা তো দেখতে পাচ্ছেন। এবং আমাদের আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হতে তো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু লাইভ আপনারা দেখতে, এখানে কিন্তু কাউন্টডাউন শুরু হবে, কিন্তু পার্সেন্টেজ শো করবে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে থাকছে, কোন প্রার্থী কত ভোটে পিছিয়ে থাকছে, টোটাল আমরা দেখতে পারবেন। আপনার প্রার্থী আপনার সিলেক্ট করে নেবেন, আপনি যেহেতু প্রথমে আপনার জেলা ওই সিলেক্ট করতে পারেন এবং আপনি পুরো লেভেল অবধি, অর্থাৎ আপনারা পুরো স্টেট অবধি আমরা চেক করতে পারেন যে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।